শাইখ আহমদুল্লাহ সাহেব বলেন, ইত্তেকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি, আর আমরা তা পালন করি না। এই আমাদের মসজিদের কথাই যদি বলি, আমরা কেউ থাকতে পারলাম না 10টা দিন, কাউকে ডাকতে পারলাম না, কেউ আগ্রহী না। এই জন্য যেহেতু কেউ থাকতে চাইতেছে না, কম বেশি আগেও হাদিয়া দেওয়া হয়েছে, তো হাদিয়ার পরিমাণটা যদি সুন্দর হয় তাহলে হয়তো আগ্রহী হবে। এখন যেহেতু কেউ থাকতে চায় না, তো হাদিয়া দিকেও একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে যারা বিদেশে আছেন। আপনারা তো এখন চাইলেও ইতিকাফ করতে পারবেন না, চাকরির কারণে, কাজের কারণে, ব্যবসার কারণে, বিভিন্ন কারণে চাইলেও থাকা যায় না। তো যারা থাকবে তাদেরকে হাদিয়া দিলে ইনশাল্লাহ আপনারাও বড় একটা অংশ সব পাবেন আল্লাহ চাইলে। তো আপনারা সবাই হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মসজিদে এখন পর্যন্ত কেউ থাকলো না। আগে আয়ুব কাকা থাকতো, অমিত ছিল, অমিত ছোটদের মধ্যে থাকতো, আমি ছিলাম, শান্ত ছিল, তারপর জালাল মোল্লা কাকা ছিল, এবং আরও কয়েকজন থাকতো মাঝে মাঝে, কিন্তু আস্তে আস্তে এটা হারাই যেতেছে। এবছর আমার থাকতে পারবো না, কারণ একটু সমস্যা আছে। ইনশাল্লাহ থাকবো, যদি সময় বের করতে পারি তা থাকবো 2-1 দিন যা পারি। যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমরা সবাই ইত্তেকাফ থাকতে পারি। ইত্তেকাফ আমি থাকতাম ইনশাল্লাহ, কিন্তু নিজের ইমান মজবুত করতে হবে। এই মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। আবার আমি মোবাইল সাধারণত বেশি ব্যবহার করে থাকি, তো এইগুলা মসজিদে ব্যবহার করা যাবে না। এবং ইত্তেকাফে বসা মানে দুনিয়াবি সব কিছু বাদ দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া, মসজিদে থাকা, কোরআন তেলাওয়াত করা, হাদিস বিভিন্ন বিষয়ে চর্চা করা, আর দুনিয়াবি কথা না বলা। যাদের এরকম নিয়ন্ত্রণ আছে তারাই ইত্তেকাফে থাকবেন ইনশাল্লাহ। আর ভুল ত্রুটি হতে পারে, তো এগুলো তওবা করতে হবে।